সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ColorMag থিম কাস্টমাইজেশনের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। গত দুটি পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ColorMag থিমটি ইনস্টল করবেন, ডেমো ইম্পোর্ট করবেন এবং এই থিমের যে হেডার পার্ট এবং ফুটার পার্ট রয়েছে সেগুলো কিভাবে আপনারা কাস্টমাইজেশন করবেন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিডল যে সেকশনগুলো রয়েছে এই ব্লগ ওয়েবসাইটের বা এই নিউজ পেপার ওয়েবসাইটের সেই সেকশনগুলো কিভাবে কাস্টমাইজেশন করবেন সেই বিষয়গুলো আমি ডিটেইলসে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এখনো না দেখে থাকেন তাহলে এই কর্নারে থাকা আই আইকনে ক্লিক করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটি ভিডিওরই লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে আপনি দেখে আসতে পারবেন। তো এই হোম পেজটিকে আমরা যেহেতু কাস্টমাইজেশন করব, এর জন্য যে উপরে থাকা কাস্টমাইজ বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে প্রথমেই একটা সেকশন এখানে রয়েছে। প্রত্যেকটা পেন্সিল আইকন দেখলেই বুঝবেন যে এখানে আলাদা আলাদা করে উইজেট সেটআপ করা আছে। যেমন এই স্লাইডারের জন্য আলাদা একটা উইজেট সেটআপ করা আছে, আবার এখানে গ্রিড সিস্টেম, যেটা চারটা পোস্টের দুইটা গ্রিডে এখানে শো করানো হয়েছে, এটার জন্য আলাদা একটা সেকশন রয়েছে। তো আমরা এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে করে ফেলবো। এর জন্য আমি এই পেন্সিল আইকনে ক্লিক করছি। দেখুন এখানে টিজি ফিচার্ড ক্যাটাগরি স্লাইডার এই অপশনটির মাধ্যমে কিন্তু এটা নিয়ে আসা হয়েছে। তো এখানে দেখুন নাম্বার অফ পোস্ট টু ডিসপ্লে, আপনার দুইটা পোস্ট এখানে স্লাইড হচ্ছে। চাইলে আপনি এটাকে বাড়িয়ে দিতে পারেন, ধরুন 3টা বা 4টাও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। দিয়ে সিম্পলি আপনি পাবলিশ করে দিবেন, তাহলে এখানে 4টা পোস্টই স্লাইডিং আকারে আপনার সামনে শো করবে। দেন শো লেটেস্ট পোস্ট, এখানে আপনি দুইটা ওয়েতে পোস্টগুলো শো করাতে পারবেন, যেমন শো লেটেস্ট পোস্ট, আরেকটা হচ্ছে শো পোস্টস ফ্রম আ ক্যাটাগরি। আপনি একটা ক্যাটাগরি থেকেও শো করাতে পারবেন। যেমন এখানে যদি আমি শো লেটেস্ট পোস্ট সিলেক্ট করে দেই, তাহলে দেখবেন লাস্টে সর্বশেষ যে পোস্টগুলো এখানে করা হয়েছে সেই পোস্টগুলো এখানে শো করবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, পোস্টের ব্যাপারে যেহেতু আসছি, কিভাবে একটা ব্লগ ওয়েবসাইটে বা একটা নিউজ পেপার ওয়েবসাইটে পোস্ট করতে হয় সেই বিষয়টি কিন্তু এখন আপনাদেরকে আমি দেখাই নাই। আমি একটা নতুন পোস্ট আগে ক্রিয়েট করে দেখিয়ে দেন আপনাদেরকে আমি এই বাকি সেকশনের কাজগুলো দেখাবো। এর জন্য আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পর যে কোনো একটি পোস্ট করার জন্য আপনাকে এই যে পোস্ট অপশনে যেতে হবে, দেন অ্যাড নিউতে ক্লিক করতে হবে। তার পূর্বে আমি দেখিয়ে নিচ্ছি বর্তমানে কতগুলো পোস্ট করা রয়েছে। হ্যাঁ, অল পোস্টে ক্লিক করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 33টার মতো পোস্ট করা আছে। তো আমরা একটা নতুন পোস্ট করব, এর জন্য এই যে অ্যাড নিউতে ক্লিক করছি। অ্যাড নিউতে ক্লিক করার পর দেখুন প্রথমেই রয়েছে অ্যাড টাইটেল, অর্থাৎ আপনাকে পোস্টের একটা টাইটেল দিতে হবে। আমি সবই কপি পেস্ট করে আপনাদেরকে দেখাবো। যেমন এখান থেকে একটা পোস্ট আমি কপি পেস্ট করছি, ধরুন এই পোস্টটাকে আমি কপি পেস্ট করব। এই জন্য আমি পোস্টটাকে ওপেন করে নিলাম। দেন এখান থেকে এইটা হচ্ছে গিয়ে পোস্টের টাইটেল, আমি টাইটেলটাকে কপি করছি, সিম্পলি এখানে এনে বসিয়ে দিলাম পেস্ট করে। দেন এখানে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের জন্য আমি চলে যাচ্ছি এখানে, সিম্পলি এখানে কন্টেন্টটা ছোট্ট একটা কন্টেন্ট, সো আমি এখান থেকে Ctrl+C চেপে কন্টেন্টটুকু কপি করে নিচ্ছি এবং এখানে এসে পেস্ট করে দিলাম। ব্যাস চলে আসলো। যদি কন্টেন্ট যত বড়ই হোক আপনি এখানে কিন্তু কন্টেন্ট আরও লিখতে পারবেন, ঠিক আছে। সিম্পলি এখানে ধরুন আপনি কোনো ছবি দিতে পারেন, এই যে প্লাস সাইনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ইমেজ যদি দিয়ে দেন, এই যে ইমেজ দিয়ে দেন আপনি এখানে যে কোনো ইমেজ আপলোড করে দিতে পারবেন। সাপোজ আমি এখানে যে কোনো একটা ইমেজ আপলোড করে দেখাই আপনাদেরকে। ডাউনলোডসে থাকা আমার অনেক ইমেজ রয়েছে, যেমন এই ইমেজটা যদি আমি এখানে আপলোড করে দিই, ওপেনে ক্লিক করছি, দেখুন এই যে ইমেজটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু পোস্টে শো করবে। তারপর যদি আপনি আরও অন্যান্য কিছু নিয়ে আসতে চান, এখানে সিম্পলি ক্লিক করলে যে প্লাস সাইনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি ধরুন কোনো প্যারাগ্রাফ নিয়ে আসতে পারেন, ইমেজ নিয়ে আসতে পারেন, শর্ট কোড নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ব্রাউজ অলে ক্লিক করলে আপনি দেখবেন এই যে এখানে কোনো একটা কোটেশন নিয়ে আসতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কোড নিয়ে আসতে পারেন। আরও অনেক উইজেট এখানে রয়েছে, যেগুলো আপনি যদি দেখেন এগুলো ইউজ করে প্রত্যেকটা বিষয় আপনি আপনার পোস্টের মধ্যে সেট আপ করতে পারবেন, ঠিক আছে। তো আমি আসলে এত ডিটেইলস আর দেখাচ্ছি না, ভিডিওর লেন্থ এমনিতেই অনেক বড় হয়ে যায়। বাট কিভাবে পোস্ট করবেন সেই বেসিক বিষয়টা আমি শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে এই যে পোস্টের যে সামারিগুলো রয়েছে এগুলো এখানে শো করবে। দেন এটার জন্য একটা আমাদেরকে ক্যাটাগরি নির্ধারণ করতে হবে। ধরুন এই পোস্টের জন্য আমি একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, এখানে ধরুন এটা বিজনেস ক্যাটাগরিতে দিয়ে দিলাম, অথবা আপনার যদি অন্য কোনো ক্যাটাগরি হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর নিচের দিকে আসবেন, এখানে ট্যাগস দিবেন। ট্যাগস হচ্ছে গিয়ে এই পোস্টকে গুগলের সার্চ র্যাঙ্কে যাতে খুব সহজে আপনি শো করাতে পারেন, এই জন্য এই পোস্ট রিলেটেড আপনার যে ট্যাগ হতে পারে সেই ট্যাগ দিয়ে দিবেন। ধরুন ফ্যাশন হচ্ছে একটা ট্যাগ, আপনি এইটাই দিয়ে দিলেন Ctrl+C চেপে, দেন এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে কমা দিবেন, তাহলে দেখবেন এই যে এটা কিন্তু ট্যাগ আকারে চলে আসছে। এরপর আপনি ধরুন লুকস ফ্রম রওশনা, হ্যাঁ ধরুন এটা একটা ট্যাগই। হ্যাঁ, Ctrl+C আপনি এখানে জাস্ট লিখে দিয়ে দেন এখানে কমা দিলে এটা ট্যাগ আকারে চলে আসবে।
দেন হচ্ছে গিয়ে ফিচার্ড ইমেজ দিবেন, এখানে একটা ফিচার্ড ইমেজ হিসেবে সেট প্রোডাক্ট। আচ্ছা আমি এক কাজ করি, এই ইমেজটাকে কপি করে নিয়ে আসি, ধরুন এই ইমেজটাই ফিচার্ড ইমেজ, সেভ ইমেজে ক্লিক করলাম, দেন সেভে ক্লিক করলাম। সিম্পলি এখন আমি সিলেক্ট ফাইলসে যাচ্ছি, দেন এই যে ইমেজটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, দেন সেট ফিচার্ড ইমেজে দিয়ে দিলাম এই ইমেজটা, চলে আসলো। তো এই হচ্ছে বিষয়। দেন অ্যাকসেপ্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এই পোস্টটাকে আপনার এইখানে অ্যাকসেপ্ট আকারে শো করাতে চান, এখানে এই কয়েকটা ওয়ার্ড চলে আসছে, আপনি এই কতগুলো ওয়ার্ড যদি এখানে বা হচ্ছে কম অথবা বেশি যদি আপনি শো করাতে চান, তাহলে সিম্পলি এখানে ওইটাকে পেস্ট করে দিয়ে দিলেই আপনার এটা শো করবে। এটা অপশনাল, এটা আসলে এতটা ইম্পর্ট্যান্ট না। তো যাই হোক, এখন আমরা কি করব, এটাকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য পাবলিশে ক্লিক করে দিচ্ছি, ব্যাস পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটা রিফ্রেশ করি, কালারম্যাগে যাই অর্থাৎ হোম পেজে যাই, তাহলে কিন্তু আমরা পোস্টটা দেখতে পাবো। তো এটা যেহেতু, আচ্ছা ইমেজটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে এটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এই ইমেজটা দিয়ে দিই, হচ্ছে গিয়ে এটা ক্রস করছি, দেন এই ইমেজটা আমি রিপ্লেস করে দিচ্ছি, এই ইমেজটা দিয়ে দিলাম। হ্যাঁ, সেট ফিচার্ড ইমেজে ক্লিক করলাম, দেন আপডেট করছি। আপডেট করার পর এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, তাহলে কোথাও না কোথাও আমরা এটা দেখতে পাবো আশা করি। আচ্ছা পোস্টটা কিন্তু সামনে শো করতেছে না, কেননা এখানে আমি বিজনেস ক্যাটাগরিতে শো করাইছি। তো আচ্ছা আমি কাজ করি, এটা বিজনেস ক্যাটাগরিতে না দিয়ে যে ক্যাটাগরিটা আমরা সামনে দেখতে পাবো ওই ধরনের একটা ক্যাটাগরিতে দেই। আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি, ধরুন ফ্যাশন ক্যাটাগরিতে দিচ্ছি, তাহলে ফ্যাশন, এই যে ফ্যাশন ক্যাটাগরিতে দিলাম, দিয়ে দেন আপডেট করছি। আপডেট করার পর এখন যদি আমি সিম্পলি ফ্যাশন ক্যাটাগরিতে যাই, তাহলে যে দেখুন পোস্টটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এবং শো করতেছে। এটা হচ্ছে ক্যাটাগরির মধ্যে, ক্যাটাগরি পেজে আমরা এই মুহূর্তে দেখতে পাই। হোম পেজে আমাদের এই ক্যাটাগরিটা থাকতো, তাহলে এটা শো করত। দেখুন এই হচ্ছে ফিচার্ড ইমেজ, এই হচ্ছে গিয়ে টাইটেল এবং এর যে মেটা ডাটা রয়েছে এগুলো হচ্ছে সবকিছু। দেন এইখানে আমরা যদি দেখতে পাই যে রিড মোর বাটন, হ্যাঁ রিড মোর বাটনে ক্লিক করলে আমরা পুরো পোস্টটাকেই দেখতে পাবো। ঠিক আছে, সিঙ্গেল পোস্ট। তো এইভাবে মূলত আমরা পোস্ট করব আমাদের ব্লগ ওয়েবসাইট হোক অথবা নিউজ পেপার অথবা ম্যাগাজিন ওয়েবসাইটের জন্য। ওকে ফাইন, তো আমরা পোস্ট কিভাবে করব সেই বিষয়টি এতক্ষণে শিখলাম। এখন আমরা দেখব কিভাবে আমাদের বাকি যে উইজেটগুলো রয়েছে বা বাকি যে সেকশনগুলো রয়েছে এগুলো কাস্টমাইজেশন করব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে লেটেস্ট, এখানে আপনি চাইলে কোনো একটা ক্যাটাগরি শো করাতে পারেন। এখানে লেটেস্ট ক্যাটাগরি শো করতেছে, অন্য যে কোনো ক্যাটাগরি আপনি ধরাই দিলে ওই ক্যাটাগরি থেকে এখানে এই স্লাইডারগুলো স্লাইড হয়ে আপনার সামনে আসবে। দেন আমরা এইখানে ক্লিক করছি, অর্থাৎ পরবর্তী যে গ্রিড অপশনটা রয়েছে এখানে দেখুন, এটা হচ্ছে হাইলাইট পোস্ট। এখানে হাইলাইট পোস্টগুলো শো করবে। গ্রিড সিস্টেমে এখানে 4টা পোস্ট শো করতেছে, আপনি চাইলে এটাকে 2টা অথবা 6টা করতে পারেন। ঠিক আছে, দেন এখানেও সেম ওয়েতে শো পোস্ট ফ্রম ক্যাটাগরি চাইলে আপনি শো করাতে পারেন অথবা শো লেটেস্ট পোস্ট আকারে শো করাতে পারেন। এখানে ফিচার্ড ক্যাটাগরি থেকে শো করানো হয়েছে, আপনি চাইলে অন্য যে কোনো ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ব্যাস ডানে ক্লিক করছি, তাহলে এটা সেট আপ হয়ে যাবে। দেন এরপর আমরা যদি এই সেকশনটাকে দেখি, এই সেকশনটা এই যে দেখুন এই ধরনের একটা সেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি। চাইলে আপনি এটাকে চেঞ্জও করতে পারেন। হ্যাঁ, আপনি যদি চান যে এটাকে এখান থেকে রিমুভ করে দিতে, রিমুভ করে দিয়ে এটা আমি একটু দেখে নিচ্ছি স্টাইল। আচ্ছা ঠিক আছে, রিমুভ করে দিয়ে যদি আপনি এখান থেকে এটা রিমুভ করে দেন, দেখবেন এই সেকশনটা এখান থেকে চলে গেছে। চলে গেছে, এটার মধ্যে নিচে থেকে উপরে একটা চলে আসছে। ওকে, তো আমরা কাজ করি, এখানে অ্যাড উইজেটে ক্লিক করি, দেন নিচের দিকে যাই, যাওয়ার পর এখানে মেবি দেখি স্টাইল 1টা দেখুন এই যে চলে আসছে। ঠিক আছে, এই সিস্টেমে যে পোস্টটা এখানে ছিল, যে সেকশনটা ছিল এখানে, এটা কিন্তু এখন চলে আসছে। আপনি চাইলে এখানে ঠিক সেম ওয়েতে শো লেটেস্ট পোস্ট অথবা শো পোস্ট ফ্রম ক্যাটাগরিজ আপনি এগুলো এখানে শো করাতে পারবেন। ঠিক আছে, এখানে 4টা পোস্ট শো করতেছে, আপনি যদি এখানে একটা বাড়িয়ে দেন দেখবেন এখানে 5টা শো করবে, এই যে 5টা শো করতেছে। অথবা আপনি যদি আরো কম শো করাতে চান সেটাও আপনি পারবেন, যেমন 3টা শো করবে এখন, দেখুন এই যে 3টা শো করতেছে। ওকে, তো 4টাই আমি শো করাচ্ছি। এরপরের সেকশনটা আমরা দেখব। আমি যদি এখন এখানে ক্লিক করি, এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং ব্যানার। সো এই ব্যানারের সাইজটা দেওয়া রয়েছে 300x250 পিক্সেল। আপনি আপনার মতো করে 300x250 পিক্সেলের একটা ব্যানার তৈরি করে সিম্পলি এখানে আপলোড করে দিলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, সিলেক্ট অ্যান ইমেজে ক্লিক করবেন, দেন আপনি আপনার ব্যানারটাকে আপলোড করে এখানে দিয়ে দিবেন, তাহলেই ঠিক এই সাইজের ইমেজটা এখানে চলে আসবে। এরপর আমরা যদি এই সাইড বারের এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন এই যে এখানে কিন্তু ঠিক এই সিস্টেমেই পোস্টগুলো শো করতেছে। ঠিক আছে, তো আপনি এটা চেঞ্জ করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার মতো করে এই পোস্টগুলো এখানে শো করাতে পারবেন সিম্পলি। এরপর যদি আমরা নিচে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজিং ব্যানারটা এখানে নাই বর্তমানে, জন্য শো করতেছে না। আপনি যদি ব্যানারটাকে শো করাতে চান, এই যে এই ধরুন এই ব্যানারটা দিয়ে দিবেন, ইউজ ইমেজ। তো দেখুন এই যে ব্যানারটা চলে আসছে।
এরপর টেকনোলজি, এখানে টেকনোলজি প্রোডাক্টগুলো শো করানো হয়েছে, অর্থাৎ টেকনোলজি যে টাইটেল দিয়েছে, বাট নিচে থেকে আপনার এই যে টেকনোলজি ক্যাটাগরিটা এখানে ধরানো আছে। আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি ধরে দেন তাহলে ওই ক্যাটাগরি থেকে এখানে পোস্টগুলো শো করবে। বিষয়গুলো সিম্পল, একেবারেই সিম্পলি কিন্তু আপনি এই ওয়েবসাইটটাকে একদম সুন্দরভাবে কাস্টমাইজ করে ফেলতে পারবেন, একেবারেই সিম্পল। ওকে, এরপর আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে 125 বাই 125 পিক্সেলের এখানে কয়েকটা অ্যাড শো করানো হয়েছে। হ্যাঁ, তো এখানে আপনি দেখুন এই যে 300 বাই 250 পিক্সেলের অ্যাড। তো এইভাবে আপনিও কিন্তু এখানে অ্যাডগুলো শো করাতে পারেন। আপনার যে কাস্টম অ্যাডগুলো রয়েছে সেই অ্যাডের ব্যানারগুলো এখানে দিয়ে দিবেন এবং এখানে আপনি লিঙ্ক দিয়ে দিবেন, আপনার অ্যাডের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এই হচ্ছে বিষয়, কিভাবে আপনার এই কন্টেন্ট এরিয়াটাকে কাস্টমাইজ করবেন সেই বিষয়টি আমি দেখালাম। আপনি চাইলে এর নিচেও কিন্তু আরও অনেক উইজেট শো করাতে পারবেন, ঠিক আছে। সিম্পলি আপনি যদি নিচের দিকে আসেন দেন অ্যাড উইজেটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে আরও উইজেট শো করাতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, কিভাবে আপনারা এই কন্টেন্ট এরিয়াটাকে কাস্টমাইজ করবেন সেই বিষয়টি আজকে আমি দেখালাম। তো আজকের পর্বটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, একেবারে খুব দ্রুত আমি পর্বটি শেষ করলাম। তো আগামী পর্বে আরও কিছু বিষয় যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি কভার করার চেষ্টা করব, অর্থাৎ সেই পর্বটি হবে শেষ পর্ব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।